وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة ولا تجادلهم بالتي هي أحسن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত তালটেক জান্নাতুল বাকি জামে মসজিদ সুবন্দি দামসোনা আশুলিয়া সাভারের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের উক্ত মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, পর্দানিশীন পর্দাওয়ালি মা ও বোনেরা, এত গভীর রাত্রে মাহফিলে আলোচনা করা আদৌ ঠিক না। যেহেতু এলাকায় অনেক মানুষ পুরো সপ্তাহব্যাপী কাজ করে, এই দিনটাকে গনিমত মনে করে ঘুমানোর জন্য বা একটু ফ্রি হওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য বৃহস্পতিবার রাত এবং শুক্রবার দিনটা চাকরিজীবীদের জন্য গনিমতের মতো। তো এই এমন দিনে মাহফিল করে এত রাত্র পর্যন্ত কথা বলা, মাইক চালু রাখা, দূর দূরান্তে আওয়াজ যাওয়া, এগুলো আসলেই ঠিক না। তবুও আমরা দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে কথাগুলো শুনি, ঠিকই ঠিক না। অতএব আমরা এটার বিরোধিতা করব না। কেন? কিছু কিছু ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভুল বৃহৎ স্বার্থে সঠিক হয়ে যায়। কি বললাম? ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো বৃহৎ স্বার্থে সঠিক হয়ে, এত রাত্রে বেলায় আজকে যদি ডিজে গান বাজানো হইতো তাহলে কোনো উপকার হইতো নাকি ক্ষতি? তো 26শে মার্চ, 16ই ডিসেম্বর বা বিভিন্ন দিবস আসলে, তারপরে 31শে ডিসেম্বর, 31st নাইট আসলে রাতের গভীরে এরা বোমা টোমা বাজায় কি বাজায় না? শব্দ দূষণ করে এবং যে কাজগুলো করে অনুচিত, ঠিকই ঠিক না? কিন্তু এখানে যা হচ্ছে, এখানে কিসের কথা হবে? কোরআন হাদিসের, ঠিকই ঠিক না? এটা কি ক্ষতির কারণ নাকি ফায়দার কারণ? অতএব রাত্র হলেও তালটেক জান্নাতুল বাকি জামে মসজিদে আগামীকালকে আবারও মাহফিল হবে, বলেন? অতএব আজকে যেহেতু হচ্ছে, আগামীকালকে তো আর মাইক বাজবে না। যারা ঘুমাইতেছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা মনে কষ্ট নিয়েন না, আমাদেরকে কিছু কথা বলতে দেন এবং পারলে আপনারাও শুনেন। একটা রাত্র একটু কষ্ট হলেও শোনা উচিত। আমি আপনাদের সামনে সূরাতুল নাহল 125 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরাতুল নাহল 125 কোরআনের আয়াত বলে আলোচনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আয়াতের একদম শুরুতে আমার আল্লাহ বলতেছেন উদউ, যেহেতু দীর্ঘ রজনী হয়ে গেছে,
কোনো এদিক সেদিক আলোচনা না করে আমি আয়াতের আলোচনায় চলে যাচ্ছি। ও তো আপনি ডাকেন, আপনি আহ্বান করেন, আপনি দাওয়াত দেন। আমার নবীকে কে বলতেছেন? কোরআনের প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা যত জায়গায় বলছেন ডাকেন, আহ্বান করেন, এই ডাকেন আহ্বান করেন দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন। কাকে বলতেছেন? যেমন কোরআনের এক সূরা, সূরাতুল মুদ্দাথির, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা। কি ওয়ালা? কম্বলওয়ালা। তো সুন্দর করে ডাক দেন এ নবী। আল্লাহ কোন জায়গায় এ নবী বলছে? কোরআনের কোন জায়গায় আল্লাহ তাআলা বলছেন হে নবী বলছে? কি সুন্দর করে বলে আল্লাহ, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে নবী আপনি উঠেন, এটা বলছে? নাকি বলতেছে আল্লাহ হে কম্বলওয়ালা, কম্বল নিয়ে ঘুমন্ত ব্যক্তি আপনি উঠেন। এই কম্বল নিয়ে ঘুমন্ত ব্যক্তি তার উদ্দেশ্য কে? কথা বুঝতেছেন না? কুম ফাআনজির, আপনি উঠেন, এবং কুম আপনি উঠেন, ফাআনজির ভয় দেখান, মানুষকে ভীতি প্রদর্শন করেন, আপনি আপনার রবের প্রতি ভয় দেখান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা নবীকে এত সুন্দর করে ডাকতেছেন, ঠিক তেমনি ভাবে এই আয়াতেও আল্লাহ তাআলা উদউ, আপনি ডাকেন, আহ্বান করেন, দাওয়াত দেন। ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীকে উম্মতকে ডাকার জন্য, উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য বললেন। শুধুমাত্র দাওয়াত দেওয়ার কথা বলেন নাই, দাওয়াত দেওয়ার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এটাও বলতেছেন দাওয়াত কেমনে দিতে হবে, দাওয়াত কেমনে দিতে হবে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। উদউ, আপনি ডাকেন, ইলা রাব্বিকা, আপনার প্রভুর দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতি, কিভাবে? হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সৎ উপদেশের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে উম্মতকে দাওয়াত দেওয়ার কথা বলছেন। দাওয়াত কাকে দিবে? পৃথিবীর মানুষ। তৎকালীন সময়ে পৃথিবীর সমস্ত মানুষ ছিল নবীর উম্মত, ঠিক কি ঠিক না? তো তাদেরকে দাওয়াত দিবে রাসূল। দাওয়াত দেওয়ার কথা কে বলেন? আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে উদউ, আপনি ডাকেন, আপনি দাওয়াত দেন, আপনি আহ্বান করেন, ইলা সাবিলি রাব্বিকা, আপনার প্রভুর রাস্তা, আপনার প্রভুর দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। ও মুসলমান, সুস্পষ্টভাবে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, সাউন্ড একটু বাড়ায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ওনার নবীকে উম্মতদেরকে কিভাবে দাওয়াত দিতে হবে সেটা বলতেছেন। ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি এই মাউইযাতুল হাসানা এবং হিকমতের বর্ণনা করতে গিয়া তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে হিকমত দ্বারা আল্লাহ তাআলা যে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি, এখানে হিকমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিস।